রামিসাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া সেই সোহেল আইসা নতুন নাটক শুরু করছে। আজকে ১লা জুন থেকে তার নতুন করে বিচার কার্য শুরু হবে। সে আদালত প্রাঙ্গণে বারবার চিল্লায় চিল্লায় একটা নামই বলতেছিল যে ডলারকে ধরেন, ডলারকে ধরলেই আপনারা সমস্ত কিছুর প্রমাণ পেয়ে যাবেন, সমস্ত কিছুর উৎস খুঁজে পাবেন। এই ডলারই আমাকে দিয়ে এই কাজ করাইছে, আমাকে ২ লাখ টাকা দিছে, কারণ ডলারের অনেক টাকা। আর ডলার হইলো মিরপুরবাসী, মিরপুরে নাকি সেই ডলারের বাড়ি। এখন কথা হইলো এই ডলারটা আবার কে, নতুন করে এই ডলারের উদয় আবার কোত্থেকে হইলো? সে আদালত প্রাঙ্গণে বারবার চিল্লায় চিল্লায় আরো একটা কথা বলতেছিল যে আমার স্ত্রী নির্দোষ, আমার স্ত্রী কোনো কিছুর সাথে জড়িত না। লোক খারাপ হইলো, স্ত্রীর প্রতি ভালোবাসা আছে, এমন এক পরিস্থিতিতে পইরা সে স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করতেছে। কথা হইলো সোহেল যতই চালাকি করুক আর যতই যত কিছু করুক, সে কি স্ত্রীকে বাঁচাইতে পারবে? সোহেলও বাঁচতে পারবে না, তার স্ত্রীকেও বাঁচাইতে পারবে না। আর কোন ডলার না ফলার, সেই ডলারও যদি যুক্ত থাকে বা জড়িত থাকে, সেই ডলার কেউ বাঁচাইতে পারবে না। কারণ রামিসার এই ঘটনা ঘটার পরে পাবলিক এত পরিমাণে ক্ষিপ্ত হয়েছে, কোনোভাবেই কিন্তু এই সোহেলকে পাবলিক বাঁচতে দিবে না। কারণ সোহেল যদি জেল থেকে কোনোভাবে ছাড়া পায়ও, পাবলিকই তারে দুনিয়া থেকে বিদায় করে দিবে। কারণ আজ পর্যন্ত আমরা কোনো বিচার নিজের চোখে দেখি নাই যে দৃষ্টান্তমূলক বিচার একটা হইছে, মানুষের মনে ভয় ঢুকছে, মানুষ খারাপ কাজ থেকে দূরে সরছে, বিরত থাকবে, এরকম কিছু মানুষ কিন্তু আজ পর্যন্ত দেখে নাই। তো দিন দিন খারাপ কাজের পরিমাণ কেন বাড়তেছে? দিন দিন এইসব কাজ কেন মানুষ করতেছে? কারণ মানুষের ভিতরে না কোনো ডর ভয় কোনো রকম নাই। মানুষ ভাবে যে আমি একটা কাজ করছি, ২ দিন জেলে থাকবো, তারপরে তো আমি জামিন নিয়ে বের হয়েই যাবো, সুতরাং এটা আর কি এমন ব্যাপার স্যাপার। এর জন্যই কিন্তু অপরাধের সংখ্যা দিন দিন বাড়তেছে। তো মানুষ এত পরিমাণে ক্ষিপ্ত হইছে, মানুষ মনে প্রাণে চায় যে আগে যা হইছে হইছে, অন্ততপক্ষে রামিসার বিচারটা দিয়ে যেন মানুষ একটু ন্যায় বিচারটা চোখে দেখে। তাছাড়া রামিসার বিচারটা যদি না হয়, সত্যি কথা আমার মনে হয় জনগণের এই আইনের প্রতি বিশ্বাস, আস্থা, ভরসা যাই বলেন না কেন, কোনো কিছুই থাকবে না। কারণ এত বড় একটা ঘটনা ঘটার পরেও যদি সেই মানুষের বিচার না হয়, তাহলে আপনি কেমনে বিচারের আশা করবেন? আপনি কিভাবে নিশ্চিত হবেন যে আপনার সাথে কোনো কিছু ঘটার পরেও সেটার বিচার আপনি পাবেন? মানে বাংলাদেশ থেকে বিচারের প্রতি মানুষের যে একটা বিশ্বাস, এটা মনে উঠা যাবে একেবারে পুরা দমে। আর তাছাড়া এই সোহেলকে হাতে নাতে ধরার পরেও মনে করেন যে এমন হইতো যে প্রমাণ করতে হবে, প্রমাণ মিলতে হবে, সাক্ষী হাজির করতে হবে, অমুক তমুক হ্যান ত্যান কাহিনী কিচ্ছার অভাব নাই, তাহলে একটা ব্যাপার স্যাপার ছিল। যেহেতু ঘাতক ২৪ ঘন্টার মধ্যে ধরা পড়ে গেছে, তো সেইখানে তো আমার মনে হয় না এত নাটক ছল ছাতুরি এত কিছু করার কোনো মানে আছে। যাই হোক, দেখি আজকে থেকে যেহেতু নতুন করে বিচার কার্য শুরু হয়েছে, শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে।